মাটি তবে হয় বাবা কৃষ্ণ খাঁটি। তা আমার এই মনটাকে যদি আমি খাঁটি না করতে পারি তাহলে বাবা আমরা বাউল গানের আস্বাদন কিছু পাবো না। তাই আগে বাউল গানের কান থাকা চাই, চোখ থাকা যায়, তবে না আমরা বাউল গান বুঝতে পারবো বা শুনতে পারবো। তাই শোনাবো সে আমার বিকাশ দাসকে একটি গান। কি বলছে দেখুন। আমার খ্যাপা অনেক অনেক কথা বলে গিয়েছেন বাবা, আবার কত খুশি। এক দাদা ভাই 10 টাকা দান করেছেন, বহু খুশি হয়েছেন, অনেক অনেক কথা আমাকে বলেছেন। তাই শোনাই কি বলছে দেখবেন গানখানি। তাই যাই হোক, আমার দাদা ভাই বাড়ি হচ্ছে শ্রীপাঠ শ্রীখণ্ড, আমার ছোট্ট দাদার বাড়ি, মানে বিকাশ দাস বাবু। তবে আমাদের হ্যান্ডসে পরিচয় একটু দিই। যিনি অর্গেন বাজাচ্ছেন জয়দেব মণ্ডল, মশরদা বাড়ি। যিনি দোতারা বাজাচ্ছেন বা ম্যান্ডলিতে সঙ্গত করছেন প্রদীপ মণ্ডল, কাটোয়া। যিনি আমাদের অর্গেন বাজাচ্ছেন জয়দেব মণ্ডল, যিনি আমাদের প্যাডে সঙ্গত করছেন নিপেন দাস বাউল। যিনি আমাদের তবলায় সহযোগিতা করছেন বা বাজি শোনাচ্ছেন। একদিন বেলা সরকারের সঙ্গে, বীণা দাস গুপ্তার সঙ্গে বা মীনা মণ্ডলের সঙ্গে একদিন যাত্রায় সঙ্গত করেছেন। আর আজকে সেই বিশ্বভারতী পাস করা, তা বলছি জয়ন্ত চট্টরাজ, ওনারই দাদা ধনঞ্জয় চট্টরাজ। আমার গুরুদেব চলার পথে, বলার পথে, শিক্ষার পথে আজকে শিক্ষা দীক্ষায় বড় করে তুলেছেন। আপনাদের কাছে আপনাদের চরণধুলি মাথায় নিতে, আপনাদের চরণ তলে পুষে দেওয়ার জন্য আবার সেই এপারে মায়া ত্যাগ করে ওপারে চলে গেছেন আমার গুরুদেব ধনঞ্জয় চট্টরাজ। তার চরণে শতকোটি প্রণাম। তাই কি বলছি দেখুন আমার এই খ্যাপা। এই গরিবে ধরিল মাঝে আমায়, এ খ্যাপা এই দুটো ক্যাসেট গান শিখে বাউল হওয়া যায় না। আগে গুরুর কাছে দীক্ষা শিক্ষা নিতে হয়, হরি কথা কৃষ্ণ কথা কর্ণে শ্রবণ করতে হয়, তারপর বাবা বাউল গান শেখা যায়। তুমি তো গুরু চরণই ধরো নেই, তুমি তো গুরুকেই চেনো নেই, তাহলে তুমি বাউল গান গাইবে কি করে? এই যে দুটো এই হরি নাম তুমি গাইবে কবে বাবা? বাউল হওয়া যাবে না। তা দেখবেন এই রাজবংশীদের এই হরি নাম মন পাখিটা আশাই আমি, এই বাবা বাউল গান নয়। তাই শোনাবো আমার খ্যাপাকে সেই কথা। কি বলছেন? এই গরিবে ধরিল, এই গরিবে ধরিল মাঝে আমায়। আচ্ছা বাবা, আমার বাবা দেখে একটা কথা জিজ্ঞাসা করি, আচ্ছা আগে আমার মা গর্ভে ধরে না আগে আমার বাবা ধরে? কে ধরে গো? আমার বাবাদের জিজ্ঞাসা করছি, আগে আমার মা ধরে গর্ভে না আমার বাবা ধরে? কে? আমার বাবা দেখে বলছি, তো আমার বাবারা তো কেউ হ্যাঁ হ্যাঁ দিচ্ছে না। তবে আগে আমার বাবা ধরে, আমার মায়ের ক্ষমতা আছে যে একটা সন্তান প্রসব করি? পারবে না। আগে আমার বাবা গর্ভবতী হয়, আমার বাবা 10 দিন 10 মাস গর্ভে ধারণ করে, তারপর আমার মাকে দান করে। আমার মাকে দান করে 10 মাস 10 দিন লালন পালন করে সেই সন্তানটাকে মানুষ করে। তবে আগে আমার বাবা গর্ভবতী হয়। তাই খাপা শোনো কি বলছে, এই গরিবে ধরিল মাঝে আমায়, বলছে জন্ম দিল মাসি। তবে আগে মাসিটাকে জানতে হবে, মাসিটা কি সেটা আগে জানতে হবে বাবা। দেখবেন অনেক ক্যাসেট গান হবে, অনেক হবে, সুন্দর সুন্দর হবে, কিন্তু এই গানের কাছে বাবা সেই গান লাগবে না। এখনই দেখবে এই চুমকি হবে, শ্যাম্পু করা চুল হবে, অনেক কিছু হবে দেখবেন। তা কি বলছেন? এই গরিবে ধরিল মাঝে আমায়, বলছে জন্ম দিল মাসি। আর আমার যখন জন্ম হলো
আমার মা গিয়েছেন কাশি। বাউল যা বলে উল্টো বলে, সোজা বলে না বাবা। আমি যাই গো গয়া কাশি, আমি করি একাদশী। এই গরিবে বলল মাঝে আমায় ভোলা ওই আমি করি একাদশী, আমি যাই গো গয়া কাশী, আমি করি একাদশী, আমি যাই গো গয়া কাশী। চাষি যেমন আমাদের বনমালী দাস খুব সুন্দর ফসল ফলাইতে পারে, তাই এই দেখুন আমাদেরকে এনে সে পালিয়ে গিয়েছে। সত্যি সুগুণী ছেলে, আমার নিজের দিদি বলে সম্মান করে সেই বনমালী। সত্যি কথাই তাকে বুক ভরা ভালোবাসা। তাই কি বলছি দেখুন, চাষ দেয় না জমিতে, বীজ ফেলে না মাটিতে, আরে সারা জন্ম চাষ করে ভাই পরে জমিতে, হাই হাই পরে জমিতে। চাষি দেয় না জমিতে, বীজ ফেলে না মাটিতে, আরে সারা জন্ম চাষ করে ভাই পরে জমিতে, হাই হাই পরে জমিতে। ওই আমার পরের জমি চষতে চষতে আস্তে আস্তে বাবা। আচ্ছা বাবা, এখানে কিন্তু আমার অনেক চাষি ভাইরা আছেন, কেউ কচু লাগায়, তারপর দেখবেন কেউ কুমড়ো লাগায়, কেউ অনেক কিছু জিনিস হয়তো আপনারা জমিতে লাগান, তাই তো? তাহলে নিজের জমি ছেড়ে যদি কেউ পরের জমিতে চাষ করে, তাহলে তার জমিটা কি হবে বাবা? নিতাই গৌর হরি বল। আমি আগেই বলেছি, বুঝতে পারলে তত্ত্ব, আর না বুঝতে পারলেই বাবা হরি বল। তা যদি আপনার জমিতে যদি আমি চাষ করি, তাহলে আমার জমিটা কি হবে গো? ও বাবা দাদারা, কি হবে? একটু উত্তর দেন, আমার সব ভক্ত লোকরা বসে আছে। তা বাবা, নিজের জমি থাকতে যদি পরের জমিতে কেউ চাষ করে, তাহলে তার জমিটা কি হবে?
তার জমিটা বাবা বেহাত হয়ে গেল। তাই আমার এই বিকাশ দাস বাউলকে বলি, বিকাশ দাস বাউল, নিজের জমিটা ভালোভাবে চাষ করো। তোমার বাবা 3 বিঘে বাকুড়ি দান করে গিয়েছে, আর সেই 3 বিঘে বাকুড়ি ছেড়ে যদি 1 বিঘে বাকুড়িতে চাষ করতে যাও, তাহলে তোমার জমিটা বাবা পরে চাষ করবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। চাষি দেয় না জমিতে, বীজ ফেলে না মাটিতে, আরে সারা জন্ম চাষ করে ভাই পরের জমিতে, হাই হাই পরের জমিতে। ওই আমার পরের জমি চষতে চষতে ভোলা মোহন, ওই আমার পরের জমি চষতে চষতে তোমার নিজের জমি হয় বেহাল। ওই আমি করি একাদশী, আমি যাইব গয়া কাশী, 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 আমি করি একাদশী, আমি যাই গো গয়া কাশী। যাইনি তাই।